মেসি আর নেইমার ফুটবল ইতিহাসে বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে একজন, আর বিটিএস হলো মিউজিক ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় গ্লোবাল গ্রুপগুলোর একটি। বিটিএস শুধু একটা মিউজিক গ্রুপ না, এরা পুরো একটা গ্লোবাল কালচারের মুভমেন্ট তৈরি করেছে। বিটিএস 2013 সালে খুব সাধারণ কেপপ আইডল গ্রুপ হিসেবে শুরু করে, কিন্তু ধীরে ধীরে তারা এমন এক পর্যায়ে পৌঁছায় যেখানে তারা পুরো মিউজিক হিস্টোরির নিয়মই বদলে দেয়। তাদের গান শুধু বিনোদন না, আত্মবিশ্বাস, মানসিক স্বাস্থ্য, চাপ, স্বপ্ন, ব্যর্থতা এবং নিজের পরিচয় খুঁজে পাওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলে। এই কারণেই তাদের মিউজিক শুধু কোরিয়াতে না, সারা বিশ্বের মানুষের সাথে গভীরভাবে কানেক্ট করে। তাদের সবচেয়ে বড় অর্জনগুলোর মধ্যে একটি হলো গ্লোবাল চার্টে আধিপত্য। বিলিবোর্ড হট 100-তে একাধিকবার ফার্স্ট হওয়া, গ্র্যামি নমিনি পাওয়া, ইউএন স্পিচ, এএমএস, বিএমএস এর মতো বিশ্বের সবচেয়ে বড় স্টেজে পারফরমেন্স করে। এইসব তাদেরকে শুধু কেপপ নয়, পুরো এশিয়ান আর্টিস্টদের জন্য নতুন দরজা খুলে দিতে সাহায্য করেছে। অর্থনৈতিক দিক থেকেও বিটিএস বিশাল প্রভাব ফেলেছে। তাদেরকে ঘিরে কেপপ ইন্ডাস্ট্রি, ট্যুরিজম, ফ্যাশন, বিউটি প্রোডাক্ট, এমনকি কোরিয়ান খাবারের চাহিদাও বিশ্বজুড়ে বেড়েছে। অনেক রিপোর্ট অনুযায়ী বিটিএস দক্ষিণ কোরিয়ার অর্থনীতিতে বিলিয়ন ডলারের পরোক্ষ প্রভাব ফেলেছে। মানে তারা শুধু গান না, একটা বড় ইকোনমিক ইফেক্ট তৈরি করেছে। আর সবচেয়ে বড় বিষয় হলো তাদের ফ্যান বেস আর্মি। এই ফ্যান্ডম শুধু সংখ্যা না, এটা একটা গ্লোবাল কমিউনিটি যাদের ভালোবাসা, সাপোর্ট এবং বিভিন্ন সামাজিক কাজের জন্য পরিচিত তারা। তাই বিটিএস এর সাফল্য শুধু টাকা কত কামায় দিয়ে মাপা যায় না, তারা মিউজিক, কালচার, ইকোনমি আর মানুষের আবেগ সব জায়গাতেই বড় পরিবর্তন এনেছে। অন্যদিকে মেসি আর নেইমার ফুটবলের মধ্যে ক্লাব, লিগ, স্পোর্টস ইভেন্টের বিশাল অবদান রেখেছে। সবাই নিজের জায়গায় সেরা, কাউকে ছোট করে বা অপমান করে নিজের অবস্থান বড় করা যায় না, বরং এতে তোমার যে মন মানসিকতা নিচ্ছ সেটা প্রমাণ করা যায়।